একটি রাজনৈতিক দল যখন ২৪ ঘন্টার মধ্যে নিজেদের প্রার্থী বদলে ফেলে, সেটা কি নিছকই রণকৌশল, নাকি পদ্মার আড়ালে থাকা কোনো বড় শক্তির অদৃশ্য চাপ? বালিগঞ্জের মতন হাই প্রোফাইল কেন্দ্রে নিশা চ্যাটার্জিকে সরিয়ে দেওয়া কি হুমায়ুন কবিরের কোনো মাস্টার স্ট্রোক, নাকি নিজের অস্তিত্ব বাঁচানোর শেষ চেষ্টা? আজ আমরা সেই সত্যকে খুঁজব, যা হেডলাইনের নিচে চাপা পড়ে গেছে। গণতন্ত্রের উৎসবে কি তবে প্রার্থী কেনাবেচায় নতুন কোনো খেলা শুরু হলো? বালিগঞ্জ, যেখানে শিক্ষিত, মধ্যবিত্ত আর অভিজাত ভোটারদের বাস, যেখানে রাজনীতির সমীকরণ একটু আলাদা। গত পরশু যখন হুমায়ুন কবিরের দল ঘটা করে নিশা চ্যাটার্জির নাম ঘোষণা করলো, তখন অনেকেই ভেবেছিল এবার হয়তো সমীকরণ বদলে যাবে। কিন্তু ঠিক ২৪ ঘন্টা পার হওয়ার আগেই যা উলটপালট। কেউ ইউটার্ন, নিশা চ্যাটার্জি কি নিজেই পিছিয়ে গেলেন, নাকি বালিগঞ্জের প্রভাবশালী লরির চাপে নীতি স্বীকার করলো দল? বিজেপির ক্রমবর্ধমান শক্তি আর তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের মাঝে হুমায়ুন কবির কি তবে দাবার বোড়ে ফেঁসে গেলেন? চলুন একটু গভীরে যাওয়া যাক। নিশা চ্যাটার্জিকে তিনি কোন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী নয়, বরং শিক্ষিত এবং পরিচিত মুখ। তাকে সামনে এনে হুমায়ুন কবির আসলে মধ্যবিত্ত ভোট জানতে চেয়েছিলেন। কিন্তু টিকিট ঘোষণার পরই বালিগঞ্জের আলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছিল অন্য সুর। বলছি সেই রাতের কথা, যখন তালিকাটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ার প্রতিবাদে ঝড় ওঠে। একাংশে দাবি করতে থাকে নিশা চ্যাটার্জি প্রার্থী হলে ভোট কাটাকাটি হবে, যার সরাসরি সুবিধা পাবে রাজ্যের শাসক দল। আর এখান থেকেই শুরু হয় আসল রহস্য। প্রাথমিকভাবেই দলীয় সূত্রে দাবি করা হয়েছে টেকনিক্যাল সমস্যার কারণে নাম প্রত্যাহার করা হয়েছে। কিন্তু রাজনীতির ময়দানে টেকনিক্যাল শব্দটা আসলে আসল সত্যকে ঢাকার একটা প্রলাপ মাত্র। আসল সত্য কি এই যে নিশা চ্যাটার্জি নিজেই বুঝতে পেরেছিল বালিগঞ্জের বর্তমান শাসক দলের বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, সেখানে তার মতো নতুন মুখে লড়াই করা কঠিন, নাকি বিজেপির শক্তিশালী পোলিং ম্যানেজমেন্ট সামনে তিনি নিজেকে অসহায় মনে করছিলেন? কিন্তু এখানেই শেষ নয়, আসল খেলাটা শুরু হয়েছে ঠিক এর পরেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ভোট কাটাকাটি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। বালিগঞ্জে যদি বিরোধী ভোট ভাগ হয়ে যায়, তবে তার প্রত্যক্ষ লাভ কার? উত্তরটা আমাদের সবার জানা। দর্শকদের একটা বড় অংশ মনে করছে বিজেপি যেভাবে বাংলার লড়াই করছে, সেখানে ছোট ছোট দলগুলি প্রার্থী হিসেবে আসল শাসক দলকেই অক্সিজেন দেয়। হুমায়ুন কবির কি সেই চাপে পড়েছিলেন? তাকে কি বোঝানো হয়েছে যে নিশা চ্যাটার্জিকে রাখলে তিনি আসলে বিজেপির জয়ের পথে আটকে দিচ্ছেন? পশ্চিমবঙ্গের মানুষ এখন আর দ্বিধাভক্তির বিরোধ ভোট দেখতে চান না, তারা চায় সরাসরি লড়াই। বালিগঞ্জের সচেতন ভোটাররা কি তবে হুমায়ুন কবিরকে বার্তা দিয়েছিল যে প্রার্থী বদল না করলে তাদের দলের চিত্র পর্যন্ত মুছে যাবে? এখানে তৃণমূলের ভূমিকাটা লক্ষ্য করার মতন। তারা সবসময় চায় লড়াইটা বহুস্তরীয় হোক। যখনই প্রার্থী বদল হয়, তখনই প্রশ্ন ওঠে, কোনো বড় নেতা তার ফোন থেকে কথা বলেন? নিশা চ্যাটার্জির মতন স্বচ্ছ ভাবমূর্তি মানুষকে সরিয়ে কি তবে এখন কাউকে আনার পরিকল্পনা হচ্ছে যিনি শাসক দলের সুবিধা করে দেবেন? বিজেপির কর্মী সমর্থক মধ্যে এখন আত্মবিশ্বাস তুঙ্গে, বিশেষ করে বালিগঞ্জের মতন এলাকায় যেখানে মানুষ দুর্নীতির বিরুদ্ধে সবর। আর ঠিক সেই সময় নিশা চ্যাটার্জির মতন প্রার্থী অপসারণ প্রমাণ করে যে ছোট দলগুলি এখন মানুষের মেজাজ বুঝতে পেরেছে। তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে? বালিগঞ্জে তাদের যে একাচ্ছত্ব আধিপত্য ছিল, তারে কি চির ধরেছে? বারবার প্রার্থী বদল বা রাজনৈতিক অস্থিরতা শাসক দলের জন্য অস্থির কারণ হয়ে দাঁড়ায়। কারণ ভোটাররা স্থিতিশীলতা চাই। হুমায়ুন কবিরের এই অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের ব্যালট বক্সে। তবে মুদ্রার উল্টোপিঠেও আছে, নিশা চ্যাটার্জির সমর্থকরা বলছেন তাকে সরিয়ে দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। যদি হুমায়ুন কবির চাপেই মুখে সিদ্ধান্ত বদল করেন, তবে তিনি স্বাধীনভাবে রাজনীতি করবেন কিভাবে? বালিগঞ্জে তবে ব্যক্তি নয়, বরং শুধুমাত্র প্রতীকের লড়াই হবে। শিক্ষিত সমাজকে তবে বাত্রর থেকেই যাবে। এখন বড় প্রশ্ন, পরবর্তী নাম কে? হুমায়ুন কবির কি এমন কাউকে আনবেন যিনি সরাসরি শাসক দলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারবেন? নাকি বালিগঞ্জের আসনটি শেষ পর্যন্ত বিজেপি বামন তৃণমূলের এক মেরুকরণেই লড়াইয়ে পরিণত হবে? একটু ভেবে দেখুন, এই যে প্রার্থী বদলের খেলা, এটা কি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে? ভোটাররা যখন দেখাতে যাচ্ছেন প্রার্থী ২৪ ঘন্টার মধ্যে গায়েব হয়ে যাচ্ছে, তখন সিস্টেমের ওপর থেকে কি বিশ্বাস টান চলে যেতে পারে? রাজনীতি মানে কেবল জয় পরাজয় নয়, রাজনীতি মানে মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা।
বালিগঞ্জ বারবার আমাদের অনেক কিছু শিখিয়েছে। নিশা চ্যাটার্জির প্রার্থী পদ বাতিল হওয়া কেবল একটা খবর নয়, একটা সংকেত। পশ্চিমবঙ্গে সচেতন ভোটাররা এখন আর কেবল প্রতিশ্রুতির ওপর ভরসা করে না, তারা দেখেন কাজ এবং লড়াই করার মানসিকতা। হুমায়ুন কবিরের মতন ভেবেছিল 24 ঘন্টার সিদ্ধান্ত বদলে পরিস্থিতি সামাল দেবেন, কিন্তু বালিগঞ্জের মানুষ কি এতটাই বোকা, নাকি তারা ইভিএমের উপযুক্ত জবাব দেওয়ার জন্যই তৈরি হয়ে বসে আছেন? আপনি কি মনে হয় নিশা চ্যাটার্জিকে সরিয়ে দিয়ে কি হুমায়ুন কবির ঠিক করলেন? এর ফলে কি বালিগঞ্জের বিজেপি রাস্তায় আরও পরিষ্কার হলো, নাকি তৃণমূলেতে বাড়তি সুবিধা পাবে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে বালিগঞ্জের আসল সত্য সবাই জানতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতির একমাত্র গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। এই রকম ভিডিও সবার আগে আমাদের চ্যানেল সবথেকে প্রথম দিয়ে থাকে।